এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাব শ্রুবাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও হাসি, আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়ের শাখ। মায়ার পুত ছুটে যাক যাক দূরে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। 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 ওই বাজে বৈশাখী ডঙ্কা, মনে চলে তবু যেন শঙ্কা। হাত ধরে কবে যাব বাইরে, গৃহকোণে বসে ভাবি তাই রে। আনন্দে নেচে গিয়ে ভরে প্রাণ, মুখ ভরা হাসি রবে অম্লান। সেদিনের পানে আছি চেয়ে, যবে উৎসবে যাবে সব ছেড়ে। বৈশাখ এসো তাই সরবে, বর্ষ বরণ হোক গরবে। এই প্রত্যাশা আজ আমাদের সকলের। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবারের বৈশাখ বড় বেশি বিবর্ণ, বড় মলিন, বড় বিমর্ষ। প্রতি বছরের মতো সাজ সাজ রথ তুলে সে এলো না। তারপরও আমরা তো শিক্ষাকর্মী, শিশু শিক্ষাকর্মী, তাই শিশুরা যেন বিমর্ষ না থাকে, তাদের যেন মন খারাপ না হয়, তারা যেন বেদনায় না থাকে, তাই নানা ভাবনা থেকে আমাদের এই বৈদ্যুতিন আয়োজন। সারা দিনব্যাপী আমাদের এই আয়োজন রয়েছে। দিনব্যাপী এই আয়োজনে আমরা এখন যে আয়োজনটির মধ্যে দিয়ে চলছি সেটি আমাদের বর্ষবরণ সাংস্কৃতিক পরিবেশনা, এবং ঠিক 12টায় আমাদের থাকছে বৈদ্যুতিন বইমেলা। আবার 2টোয় থাকছে দূরশিক্ষণ শ্রেণীর শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে বৈদ্যুতিন চিত্র প্রদর্শনী, এবং ঠিক বিকেল 4টায় বৈদ্যুতিন বিজ্ঞান আয়োজন। এই 4
একটি পর্বে আমরা আজকের দিনটি সাজিয়েছি। আমার অভিভাবকদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই দিনব্যাপী আয়োজনে সকল শিশুদের যুক্ত করে দেবেন, এবং যারা কিশোর কিশোরী আছো তোমরা তো নিজেরাই যুক্ত হতে পারো, তোমরা যুক্ত হয়ে নিও। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাই, এবং ফুলকির সকল কর্মীর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আর পরবর্তী পরিবেশনায় যাবার আগে আমাদের ফুলকি অধ্যক্ষ শিলা মোমেন, আমাদের প্রিয় শিলাদি, সকলের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন। আমি সেই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে চাই। দেখতে দেখতে আরো একটি নববর্ষ এসে গেল। গত নববর্ষটিও কিন্তু আমরা একটি দুঃসময়ের মধ্য দিয়ে পার করেছি। অর্থাৎ আমরা 1 বছর এবং 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা নামের একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। সারা পৃথিবী জুড়েই এই মহামারীটি ডেকে বসেছে। এই দুঃসময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীর শিশুরা। যে বয়সটিতে অর্থাৎ শৈশবে, কৈশোরে তাদের বাইরে বেরিয়ে হেসে খেলে আনন্দে দিন কাটানোর কথা, বড় হবার কথা, কিন্তু তারা বসে আছে ঘরে বন্দি হয়ে। এবং এই যে তাদের জন্য কি মারাত্মক ক্ষতিকারক হয়েছে তা বলে বোঝানো যাবে না। শারীরিকভাবে এবং মানসিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। তাদের স্বাভাবিক বিকাশটি রুদ্ধ হয়েছে। আমরা ফুলকি থেকে তাদের জন্য অনেক আয়োজন করেছি। প্রযুক্তির মাধ্যমে তাদের বাড়িতে বসে লেখাপড়ার ব্যবস্থা করার চেষ্টা করেছি। প্রযুক্তির মাধ্যমে তাদের বাড়িতে বসে সংস্কৃতি চর্চা, নাচ, গান, চারুকলা ইত্যাদি চর্চা করার আয়োজন করেছি, এবং যথা সম্ভব আমরা শিশুদেরকে বাড়িতে আনন্দে রাখার ব্যবস্থা করার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি এও যথেষ্ট নয়। তাদের বেরোতেই হবে, তাদের বাইরে খোলা আকাশের নিচে বের হতে হবে। এর জন্য কি দরকার? এর জন্য প্রয়োজন আমাদের বড়দের এ কাজে এগিয়ে আসা। প্রথমেই আমাদের করোনা থেকে বের হওয়ার আয়োজন করার চেষ্টা করতে হবে। এই জন্য প্রয়োজন শুভ বুদ্ধির উদয়। মানুষকে তার বুদ্ধিমত্তা খাটিয়ে করোনা থেকে বের হওয়ার উপায় বের করতেই হবে, এবং সেই সাথে তার শুভ বুদ্ধির উদয় হতে হবে, এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলতে হবে। তাতেই আমরা এই মহামারীটিকে আমরা মোকাবেলা করতে পারব। ফুলকির যত শিশু আছে সকলকে আমি জানাই এই নববর্ষে স্নেহাশিস। ফুলকির যত অভিভাবক, ফুলকির সকল কর্মী, ফুলকির যত শুভানুধ্যায়ী, সকলকে আমি জানাই নববর্ষের আমার প্রীতি ও শুভেচ্ছা। আমরা আনন্দ উৎসব করব। জীবন আনন্দ বেদনা সুখ দুঃখ দিলেই চলে। আমরা এই সময়েও নববর্ষটি খুব আনন্দের সাথে বরণ করে নিয়ে আমরা আনন্দ উৎসব করব, কিন্তু যথাবিধি স্বাস্থ্যবিধি মেনেই আমাদের চলতে হবে। আমরা পারিবারিকভাবে এবং প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে প্রীতি বিনিময় করে আনন্দ উৎসব করে আমরা এবারেরও নববর্ষটি কাটাবো বলে ঠিক করেছি। সকল মানুষ ভালো থাকুক, পৃথিবী এই করোনা মুক্ত থাকুক। মানুষ যত ভুল করেছে, যে প্রকৃতিকে ধ্বংস করেছে, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলাটিকে তারা বেশি গুরুত্ব দেয়নি, এসব ভুলগুলো থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। তবেই মানুষ এই পৃথিবীটি মানুষ তার বাসযোগ্য করে তুলতে পারবে, এবং আগামী প্রজন্ম শিশুদের জন্য এটিকে বাসযোগ্য করে রাখা, বাসযোগ্য করে তোলা বলে আমি মনে করি। আমি আবারও নববর্ষে শুভেচ্ছা জানাই সকলকে। দিদিকে অনেক ধন্যবাদ। দিদির কথায় আমরা সাহস পাই, অনুপ্রেরণা পাই। একটি কথা একটু বলি, মানে যেহেতু এটি একটি যান্ত্রিক প্রক্রিয়া, হঠাৎ
বিদ্যুৎ বিভ্রাট হতে পারে কিংবা সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এটিকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমাদের পরবর্তী পরিবেশনায় যাই। পরবর্তী পরিবেশনা পুষ্পাঞ্জলি। পুষ্প ও অঞ্জলি এই দুই মিলে পুষ্পাঞ্জলি। এর নৃত্য শুরু হয় নৃত্য দেবতা নটরাজকে ফুল দিয়ে অভিবাদন জানানোর মধ্যে দিয়ে। এটি পরিবেশন করবে নৃত্যাঞ্জলির ভরতনাট্যম বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তী চক্রবর্তী। तारितजं तजं तरिता तदिमितकिटतकतगततरिगिण त्वं 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 तजं तकजं तकिटजं तकिटकिटजं तगतरिगिण त्वं तजं तकजं तकिटजं तकिटकिटजं तगतरिगिण त्वं धरितधणधणधणत जणो 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 तरिमि दिमि धिमि तकिटतग तरित धणत जणुत दिवित तरि धरि तरित धण धण धणत जणु जणु जणुत दिमि दिमि दिमित तरित धणत जणुत दिमित तग दिमित तरित धणत जणुत दिमित तग दिमित तरिता तदणता तजणुता तदिगिण त्वं तदरिता तदणता तजणुता तदिगिण त्वं तदिगिण त्वं तदरिता तदणता तजणुता तदिगिण त्वं तदिगिण त्वं तारितजं तजं तरिता तदिमितकिटतकतगततरिगिण 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 त्वं तारितजं तजं तरिता
নতুন বছর সবাই হাঁকে সকাল সাজে, আজকে আমার সূর্যি মামার মুক্তি জাগে মনের মাঝে। সুকুমার রায়ের নতুন বৎসর কবিতাটি নিয়ে আসছে আমাদের সহজ পাঠের শিক্ষার্থী লুবাবা ইলমিয়াত। করছি সুকুমার রায়ের লেখা নতুন বছর কবিতাটি। নতুন বছর সবাই হাঁকে সকাল সাজে, আজকে আমার সূর্যি মামার মুক্তি জাগে মনের মাঝে। মুশকিল আসান করলে মামা উস্কিয়ে তার আগুন খালি, স্কুলেতে লাগলো তালা থামলো সাধের পড়ার ঘানি। এক জামিনের বিষম ঠেলা চুকলো রে ভাই ঘুচলো জ্বালা, নতুন সালের নতুন তালে হোক তবে আজ হকির পালা। কোনখানে কোন মেঝের কোণে কলম কানে চশমা নাকে, বিরাম হারা কোন বেচারা দেখেন কাগজ ভয় কি তাকে। অঙ্কে দেবেন হকির গোলা শঙ্কা তো নাই তাহার তরে, টঙ্কা হাজার মিলুক তাহার ডঙ্কা মেরে চলুন ঘরে। দিনেক যদি জোটেন খেলায় সাঁঝের বেলায় মাঠের মাঝে, গোল্লা পেয়ে ঝোল্লা ভরে আবার না হয় যাবেন কাজে। আয় তবে আয় নবীন বরষ মলয় বায়ের দোলাই ধুলে, আয় সঘনে গগন বেয়ে পাগলা ঝড়ের পাল্টি তুলে। আয় বাংলার বিপুল মাঠে শ্যামল ধানের ঢেউ খেলিয়ে, আয় রে সুখের ছুটির দিনে আম কাঁঠালের খবর নিয়ে। আয় দুলিয়ে তালের পাখা আয় বিছিয়ে শীতল ছায়া, পাখির নীড়ে চাঁদের হাটে আয় জাগিয়ে মায়া। তাতুক না মাঠ ফাটুক না কাঠ ছুটুক না ঘাম নদীর মতো, জয় হে তোমার নতুন বছর তোমার যে গুণ গাইব কত। পুরান বছর মলিন মুখে যায় সকল বালাই নিয়ে, ঘুচলো কি ভাই মনের কালে সেই বুড়োকে বিদায় দিয়ে। নতুন সাল নতুন বলি নতুন আশায় নতুন সাজে, নতুন আয় দয়ালের নাম লয়ে ভাই যায় সকলে যে যার কাজে। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। ফুলকি পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ডিএল রায়ের এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্জলির কত্থক বিভাগের শিক্ষার্থী অশ্মি মহাজন ও সঙ্গীতা সেনগুপ্ত। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কি তো কি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহাট। তারায় করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। সন্ধ্যা
ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ভরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ভরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। বৈশাখী মেলা। বৈশাখী মেলা আমাদের মেলা, বাঙালির মেলা। আবহমান কাল ধরে গ্রাম বাংলার ঐতিহ্য এই বৈশাখী মেলা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব জব্বারের বলি খেলা। আর এই খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলার আয়োজন হয় তাই নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে সোনারতরীর দূরশিক্ষণের শিক্ষার্থী অনিরুদ্ধ পাল। আমরা তাহলে দেখে আসি সেই তথ্যচিত্রটি। আমি অনিরুদ্ধ পাল, সবাইকে জানাই বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি বলবো জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা নিয়ে। বলি খেলা চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খেলা। 1909 সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে লালদিঘির মাঠে এই বলি খেলার প্রচলন করেন। তারপর থেকে প্রতি বছর বৈশাখ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই খেলার আয়োজন করা হয়। এই খেলাকে ঘিরে বিশাল বৈশাখী মেলার আসর বসে। এই মেলায় পাওয়া যায় মৃৎশিল্প বা মাটির তৈরি বিভিন্ন জিনিস, কাপড়ের তৈরি ও তালপাতা দিয়ে তৈরি হাত পাখা, বেতের তৈরি ঘর সাজানোর নানা রকম প্রয়োজনীয় তৈজসপত্র ও ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। এই মেলা থেকে প্রায় সবাই ঘর পরিষ্কার রাখার অতি প্রয়োজনীয় একটি উপকরণ ঝাড়ু কিনে থাকেন। অনেকেই পাটিও কিনে থাকেন। মেলায় হরেক রকম মুখরোচক খাবার পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের পিঠা, সন্দেশ, গজা, নিমকি, জিলাপি, কদমা, বাতাসা ইত্যাদি। আরো পাওয়া যায় বিভিন্ন মৌসুমী ফল, যেমন কাঁচা আম, কাঁঠাল, লিচু, তরমুজ, বাঙ্গি ইত্যাদি। আমি ও আমার ছোট ভাই একবার মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছিলাম। নাগরদোলায় চড়ে আমরা অনেক মজা পেয়েছি, কিন্তু কোভিড-19 সংক্রমণের কারণে গত বছর বৈশাখী মেলা হয়নি। এই বছরও মেলা হচ্ছে না। আমাদের সবার খুব মন খারাপ হয়েছে, কিন্তু নতুন বছরে আমরা আশা করছি করোনা খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে। আমরা আবার সবাই একসাথে উৎসব করতে পারবো। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। সত্যি মেলার জন্য মন কেমন কেমন করছে, তাই না? সবার করছে বোধহয়। বাংলা লোকসংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে রয়েছে জারি গান। বিভিন্ন অঞ্চলে রয়েছে ভিন্ন ভিন্ন রকমের জারি গান। জারি গানের বিশেষত্ব হলো এই গানের মধ্যে দিয়ে সমাজের কোনো কাহিনী বর্ণনা করা হয়। জারি গানের দলে থাকেন একজন বয়াতি এবং তার সঙ্গে আরো যারা থাকেন তাদেরকে বলা হয় দোহারি। ব্রতচারীর এই জারি গানটি বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এই জারি গানে অসাম্প্রদায়িক চেতনা ও কারবালার বেদনার কাহিনীর বহিঃপ্রকাশ ঘটেছে।
এবারের পরিবেশনা সহজ পাঠ ও সোনাতরীর শিশুদের অংশগ্রহণে একটি ব্রতচারী নৃত্য। আরে ভালো 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 রে ভাই, আরে ও আহা বেশ ভাই, আমরা আল্লাহর নামটি লইয়া রে ভাই, আমরা নাইসা নাইসা সবাই যাই। আরে শোনো কেন মুমিন ভাই, আমরা বেয়াদবির মাপটি চাই। ওই যে তিলেতে তৈল হয়, দুধে হয় দই, ওই যে ধানেতে তৈয়ার হয় মুড়ি চিরা খই, ওই যে সাবাস 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 ভাই, বেশ 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 ভাই, সাবাস ভাই, বেশ ভাই, বেশ ভাই, সাবাস ভাই, সাবাস গো, বেশ গো, চুপ করো ভাই। সবুজ সভা কইরা বৈশ্য ভাই রে হিন্দু মুসলমান, বন্দনা সারিয়া আমরা গাইবো জারির গান। মুসলমান ভাইদের জানাই মোর সালাম, আর হিন্দু ভাইদের আমরা করি গোপের নাম। আল্লাহর নামে বাইন্ধা ঘর, রসুলের নামে ছায়ো, সেই ঘরের মাঝে বান্দা সুখে নিদ্রা যায়ও। সেই ঘরের মাঝে ভাইরে তীর্থ বারাণসী, মুসলমানের 30 রোজা, হিন্দুর একাদশী। মুসলমান বলেন খোদা, হিন্দু বলেন হরি, আরে মনে ভাইবা দেখো ভাইরে দুই নামেতেই তরি। নাইরিয়া নাইরিয়া গো নাইরিয়া না রে না, আর নাইরিয়া নাইরিয়া গো নাইরিয়া না রে না। নাইরিয়া
চমৎকার একটি পরিবেশনা দেখে এলাম। আপনারা অনেকে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাদেরও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আরও একটি নৃত্য দেখে আসি, আলারিপু। আলারিপুকে বলা হয় ভরতনাট্যম অনুষ্ঠানের প্রারম্ভিক স্তুতি বন্দনা। শিল্পী, দেবতা, দর্শক, ভূমি, যন্ত্রী ও কণ্ঠশিল্পীকে প্রণাম জানিয়ে এই নৃত্য শুরু হয়। নৃত্যটি পরিবেশন করবে নৃত্যাঞ্জলির ভরতনাট্যম বিভাগের শিক্ষার্থী অক্ষরা দে। Ta tei tei yum ta tam kita taka ta tei tei yum ta tam kita taka tam ne tam kita taka tei ta tei kita taka tam ne tam kita taka tei ta tei kita taka tam ne ta tei tam ne ta tei tam ne ta tei tam đất ta tây đất tây tổng 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 đất tổng cái ta cái tây đất tây cái ta cái tổng đất tổng cái ta cái tây đất tây cái ta cái tổng đất ta tây đất tây 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 tổng đất tổng cái ta cái tây đất tây cái ta cái tổng đất tổng cái ta cái tây đất tây cái ta cái tổng đất ta tây đất tây 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 ta sẽ chấm cái đó chấm cái chết cái tây ta tìm kiếm nó tùng ta cất ta tìm kiếm nó tùng ta cất tích của ta tính cái là tùng cộng Regurta 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 gallang kita kata cái nó tùng ta tây tây dùng ta tổng এবার একটা গান শোনা যাক, ওই বুঝি কাল বৈশাখী। এই গানটি নিয়ে আসছে আমাদের সোনারতরীর দূরশিক্ষণের শিক্ষার্থীরা মিথিলা, রাজন্যা ও নয়নিকা।
গানে যারা অংশ নিলে, আমার একটু নামে ভুল হয়েছে, এখানে ছিল রাজন্যা, নয়নিকা এবং রুদ্রিতা বড়ুয়া। পিঠাপুলির দেশ বাংলাদেশ। নানা অঞ্চলে রয়েছে নানা রকম পিঠা। পিঠা উৎসবকে কেন্দ্র করেও তৈরি হয় নানা পিঠা। বাংলাদেশের পিঠা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে আমাদের দূরশিক্ষণের শিক্ষার্থী পয়মন্তী বণিক। আমরা তথ্যচিত্রটি দেখি। শুভ্রতা ছুঁয়ে থাকুক মনে, স্নিগ্ধ আলোয় জড়িয়ে থাক দুজন, গানের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে। শুভ নববর্ষ। আমি পয়মন্তী বণিক, আমি জার্মালু দলের একজন শিক্ষার্থী। নববর্ষের আগমনে আমাদের দেশে সর্বত্রই বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে। নাচ, গান, পুতুল নাচ, পিঠাপুলি এই মেলার বিশেষ আকর্ষণ থাকে। মেলায় পিঠা খেতে কেনা পছন্দ করে, তাই বন্ধুরা আমি তোমাদের কিছু পিঠা সম্পর্কে জানাবো। বাংলাদেশি পিঠা। প্রথমে আসা যাক খোলাজা পিঠায়। খোলাজা পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা, যা নোয়াখালী জেলায় বিখ্যাত। এই পিঠাটি মাটির খোলায় তৈরি হয় বলে এর নাম খোলাজা বা খোলাজারি পিঠা। এই সাদা রঙের পিঠা দেখতে অনেকটা গোল, অনেক ছিদ্রবহুল এবং খেতে মুচমুচে বা তুলতুলে। খেজুরের রসের ভেজা পিঠা নিয়ে বলবো এবার। এই পিঠাটি একটি জনপ্রিয় পিঠা। এই পিঠাটি যশোরে বেশ প্রচলিত পিঠা। শীতকালে ভোরে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে দুধ, চিনির সঙ্গে চিতই পিঠা ভিজিয়ে এই পিঠা তৈরি করা হয়। কিন্তু এখন এই পিঠা শুধু যশোরেই নয়, সারা দেশেই বিখ্যাত।
নকশি পিঠা। নকশি পিঠা কয়েক ধরনের হলেও ভৈরবের নকশি পিঠা বেশ বিখ্যাত। নবাব শায়েস্তা খাঁর আমলেও এই পিঠা প্রচলিত ছিল বলে জানা যায়। এই পিঠাগুলো বিচিত্র নকশার হয়ে থাকে। এই পিঠা ভাজার আগেই নকশা করে ফেলা হয়। নকশি পিঠা দুধে ভিজিয়ে খেতেও বেশ মজাদার হয়। এবারে রাজস্বিক নামের বিবেচনা পিঠা নিয়ে বলবো। রাজস্বিক নামে এই পিঠা মূলত ঢাকায় বিক্রমপুর এবং বৃহত্তর শরীয়তপুর অঞ্চলে বেশ বিখ্যাত। প্রচলিত তথ্য অনুযায়ী রাজা বিক্রমাদিত্যের সময় থেকে এই পিঠা চালু আছে। পরবর্তীতে এই পিঠা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাচীন গ্রাম বাংলার নবান্ন উৎসবে আয়োজনে তৈরি বিভিন্ন পিঠার মধ্যে বিবিখানা অন্যতম। ভাপা পিঠা। ভাপা পিঠা বাংলাদেশ ও ভারতের একটি ঐতিহ্যবাহী পিঠা, যা প্রধানত শীতে প্রস্তুত ও খাওয়া হয়। ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাস্তা। বিংশ শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসে গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। এই পিঠাটি অনেক অঞ্চলের ধুপি পিঠা নামেও পরিচিত। বাংলাদেশের সব পিঠার কথা বলে শেষ করা যাবে না। বাকি পিঠাগুলোর কথা হয়তো না হয় অন্য কোনো দিন বলবো। যাই হোক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে আমাদের এই কামনা রইল সবাই যেন ভালো থাকে। ধন্যবাদ। ইস, বাকি পিঠেগুলোর কথাও জানতে ইচ্ছে করছে, তাই না? কি মজার মজার পিঠা। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এই গানটির সঙ্গে নাচ পরিবেশন করবে নৃত্যাঞ্জলির কত্থক বিভাগের শিক্ষার্থী উৎসা বিশ্বাস। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বাঁশিপুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বারো ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বারো ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর
ভব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমরা বাঙালি। বাঙালির ইতিহাস হাজার বছরের গৌরবের ইতিহাস। কবি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয় আবৃত্তি করছে অদিতি চন্দ। কবি সৈয়দ শামসুল হকের লেখা কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ ধরে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলি থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালির রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালির ইতিহাস শোনো নাই, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। দূরশিক্ষণের সোনারতরীর শিক্ষার্থীদের আরো একটি গান, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানে নেমে এলো ভুয়ে, কখন আমার ললার দিল ছুঁয়ে, সে নাম খানে নেমে এলো ভুয়ে, কখন আমার ললার দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদুন গেল ধুয়ে, আপনা মারা মরে
ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে যায় আজ এই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে যায় আজ এই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে বাহ! সোনারতরীর দূরশিক্ষণের শিক্ষার্থী মিথিলা ও অর্চির কণ্ঠে আমরা গানটি শুনলাম। এবারে কবি ও সাংবাদিক এবং ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, আমাদের মোমেনদা, তারও একটি বার্তা রয়েছে আমাদের জন্য। আমি সেই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তবে এবারে চিরাচরিত প্রথায় যেন শুভেচ্ছা কথাটা বলতে পারছি না। আমরা সবাই জানি যে আমরা গত 1 বছর বা তারও বেশি সময় ধরে এই করোনার অতিমারির মধ্যে আছি, এবং আমাদের একটা আশা ছিল যে এবছর আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব, তথাকথিত নিউ নরমাল বা নতুন স্বাভাবিকতা থেকে বেরিয়ে চিরাচরিত স্বাভাবিকতায় ফিরে আসব। কিন্তু সেটা এক্ষুনি হচ্ছে না, আমাদের আরো ধৈর্য ধরতে হবে। তো এই সময় আমি বলবো যে নতুন বছর আমরা প্রথমত ভয় পাবো না, কিন্তু সাবধানে থাকব। অর্থাৎ সাবধানতা অবলম্বন করব, কিন্তু ভয় পেয়ে একেবারে পিছু হটে যাব না, গুটিয়ে যাব না। মানুষ সবসময়ই নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়েছে। মানুষের জীবন কখনোই মসৃণ ছিল না। তাকে যেমন ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, এরকম নানা কিছু, বন্যা, ঝড় বৃষ্টি, বজ্রপাত, এরকম নানা কিছু প্রাকৃতিক এবং মানুষের দ্বারা তৈরি নানা কিছু মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। তো এটা একটা কঠিন সময় এসছে। এই কঠিন সময়ে একটা বড় দরকার হচ্ছে বিচ্ছিন্ন হয়ে না গিয়ে যে কোনোভাবে, আমি যদি আলাদা থাকি, আমি যদি এই যে লকডাউনের মধ্যে ঘরে থাকি, তা সত্ত্বেও বই পড়ে, গান টান করে, কিংবা অন্য যে আমাদের ল্যাপটপ আছে, ইউটিউব আছে, কিংবা অন্য কিছু আছে, সেগুলোর সহযোগিতা নিয়ে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা, কিংবা মানুষ যেখানে বড় আকারের কাজ করছে সেগুলোর সঙ্গে সম্পর্কিত থাকার চেষ্টা করব। একটা ভালো দিক হচ্ছে যে গ্রামে গঞ্জে কিন্তু তেমন করে করোনা হচ্ছে না। আবার যেখানে দরিদ্র মানুষরা থাকেন সেখানেও এই পর্যন্ত দেখা যাচ্ছে
করোনা বেশি আক্রমণ করেনি, ফলে তাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব হচ্ছে। সেই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার করব। আবারও বলবো যে আমরা সাবধান থাকব, আমরা সতর্কতাগুলো মানব, স্বাস্থ্যবিধি মানব, মেনে সুস্থ শরীরে আরো একটি বছর সতর্কতার মধ্যে পালন করব। আমাদের এই বছরটা সুন্দর যাবে আশা করছি। আমি এটাও আশা করছি যে শীঘ্রই করোনার হাত থেকে আমরা মুক্তি পাব। এটা হয়তো খুব বেশি দূরে নয়। তো সেই পর্যন্ত আমরা যেন বিচ্ছিন্ন বোধ না করি, আমরা যেন খুব আতঙ্কিত হয়ে না পড়ি এবং আতঙ্ক না ছড়াই। আমরা আনন্দ ভাগ করব, ইতিবাচক থাকব, আমরা একে অপরের কল্যাণ কামনা করব। এটাই নববর্ষে আমার সবার প্রতি আহ্বান। মোমেনদাকে অনেক ধন্যবাদ, যিনি সবসময় আসলে আমাদের আগলে রাখেন, আবার ঠিক সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনাও দিয়ে থাকেন। অনেক ধন্যবাদ মোমেনদা। আমাদের আজকের শেষ পরিবেশনা নৃত্যাঞ্জলির ভরতনাট্যম বিভাগের শিক্ষার্থীদের নৃত্য ধরণীরও গগনেরও মিলনেরও ছন্দে, এই গানটির সঙ্গে। এতে অংশ নিয়েছে অক্ষরা দে, স্বপ্নীলা চৌধুরী, সামিন আহমেদ ও সেজুতি বড়ুয়া। ছন্দে ছন্দে বাদল বাতাস বাজে, মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস বাজে, মালতীর গন্ধে গন্ধে উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে, উৎসব সভা মাঝে শ্রাবণের বীণা বাজে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে বাদল বাতাস মাঝে, মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাঝে, মালতীর গন্ধে গন্ধে দুই ফুলা ফুলিয়া পথির বিভঙ্গে, নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে, দুই ফুলা ফুলিয়া পথির বিভঙ্গে, নাচন উঠিল জেগে নদীর তরঙ্গে তরঙ্গে কাঁপিছে বনে রহিয়া বর্ষানে দুকরিয়া, কাঁপিছে বনে রহিয়া বর্ষানে দুকরিয়া, বিজলি ঝলিয়া ওঠে নব ঘন মন্দ্রে মন্দ্রে, বিজলি ঝলিয়া ওঠে নব ঘন মন্দ্রে মন্দ্রে, বাদল বাতাস মাঝে, মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাঝে, মালতীর গন্ধে গন্ধে ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাঝে, মালতীর গন্ধে গন্ধে। এই ছিল আমাদের আজ সকালের বর্ষবরণ আয়োজন। এবার আমরা অপেক্ষা করব আমাদের পরবর্তী পর্বে যুক্ত হবার জন্য। আমি আগেই বলেছি দিনব্যাপী এই আয়োজনটি আমরা 4টি পর্বে ভাগ করেছি। আমাদের পরবর্তী পর্ব বৈদ্যুতিন বইমেলা, ঠিক 12টায় শুরু হবে, কিন্তু মনে রেখো বই হোক নিত্যদিনের সঙ্গী, বই হোক বন্দি জীবনের বন্ধু। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনের প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। যারা যুক্ত হলেন, শিশুদের অনুপ্রাণিত করলেন এবং
আমাদের সঙ্গে এতক্ষণ থাকলেন তাদের সকলকে ফুলকি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি হুমায়ুন আজাদের ভালো থাকার কবিতার ছোট্ট একটু অংশ পড়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো রোদ, আকাশের তারা, ভালো থেকো পাখি, গাছের পাতারা, ভালো থেকো। ভালো থেকো মেলা আর ছেলেবেলা, ভালো থেকো। সবাই খুব 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 ভালো থাকবে, নিজে ভালো থাকবে, তোমার আশপাশকে ভালো রাখবে, তোমার পরিবারকে ভালো রাখবে, আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবে, প্রকৃতিকে ভালো রাখবে, তোমার পোষা প্রাণীটিকে ভালো রাখবে, তোমার বোনা চারা গাছটিও তোমার হাতে যত্ন পাবে। এই শুভেচ্ছা রইল। সবাই অনেক 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 ভালো থেকো।